এ যেন এক রহস্যময় দিঘি। এটির রয়েছে অনেক অজানা কল্পকথা। ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা এসব ছোট বড় পাথরের একটিও যদি ভুল করে কেউ নিয়ে যায় তবেই হয় বিপত্তি। কেউ দুঃস্বপ্ন দেখে, কেউ আবার রোগে ভোগে। এমনই লোককথা শোনা যায় এই এলাকার মানুষের মুখে। অনিচ্ছাকৃতভাবে কারো মাধ্যমে এই এলাকার পাথর থেকে শুরু করে কোনো কিছু বাড়ি পর্যন্ত গেলেই নাকি ঘটে নানা অদ্ভুত ঘটনা। তবে মনের আশা পূরণ করতে অনেকেই আবার আসেন এই স্থানে মানত করতে। অনেক দিন হয়ে গেছে বিয়ে শাদী হওয়া, বাচ্চা কাচ্চা না, এখানে মানত করে মাইনা যায় যে আমার যদি ঘরে প্রদীপ দেয় আমি দরবারে এসে প্রদীপ জ্বালাবো। শুধু মানত পর্যন্তই সীমাবদ্ধ নয়, মনের আশা পূরণ হলে উক্ত স্থানে নিয়ে আসেন শিরনিও। প্রাচীন বরেন্দ্র ভূমির অংশ চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচল উপজেলার উজিরপুর। শত শত বছর আগের ইতিহাসে ভরপুর এ জনপদে আজও লুকিয়ে আছে অজানা সব রহস্য। এখানেই অবস্থিত উজিরপুর দরগা দিঘি। স্থানীয়দের মতে এক অলৌকিক স্থান, ইতিহাসবিদদের মতে এক প্রাচীন সভ্যতার নিদর্শন। ধারণা করা হয় সুলতানি আমল কিংবা তার পরবর্তী সময়ে কোনো উজির পদমর্যাদার ব্যক্তি জনকল্যাণের উদ্দেশ্যে এ বিশাল দিঘিটি খনন করেছিলেন। তার পবিত্র স্মৃতির নিদর্শন হিসেবে দিঘির পাশে গড়ে ওঠে একটি মাজার, আর সেই থেকেই এর নাম হয় দরগা দিঘি। মাজারে মানত দিত, ওই মুরগ দিত, মুরগ ওই পানিতে ছেড়ে দিত, আর ওই কুমির এসে ওটা নিয়ে যায়, তখন আবার মিডিলে দেখাইতো, দেখে তখন খাইতো। গ্রামের মানুষের দাবি, এ দিঘির আশেপাশের ইট পাথর কেউ বাড়িতে নিয়ে যেতে পারে না। যারা কখনো কৌতূহলবশত কোনো ইট বা পাথর নিয়ে গেছেন তাদের জীবনে নেমে এসেছে অদ্ভুত সব বিপর্যয়। কেউ অসুস্থ হয়েছেন, কেউ হারিয়েছেন সংসারের শান্তি। অবশেষে তারা সেই জিনিস ফেরত দিয়ে তবেই মুক্তি পেয়েছেন। ওই ইট নিয়ে গেছিল, ইট নিয়ে যায় ওই ইট রাখতে পারেনি, ওই আবার ওকে ঘুরিয়ে দিয়েছিল। একটা পাথর ছিল, পাথরটাও নিয়ে গেছিল, নিয়ে যেয়ে রাখতে পারেনি, মানে পুকুরের ঘাটে রেখেছিল, ও রাখতে পারেনি, ওই পাথর আবার এখানে ঘুরে আসছে। আরো কৌতূহল সৃষ্টি করে দিঘির ভেতরে থাকা একটি ভাসমান পাথর। এটি নাকি কখনো দেখা যায় এক প্রান্তে, আবার হঠাৎই তা অদৃশ্য হয়ে অন্য প্রান্তে চলে যায়। স্থানীয়রা বলেন এ পাথরের অবস্থান নাকি কেউ ভবিষ্যদ্বাণী করে বলতে পারে না। দক্ষিণ দিক থেকে বা পূব দিকে যায়, পূব দিক থেকে ফের বা এদিকে আসে, এভাবেই চলাফেরা করে, হাঁটা লড়া করে। কেউ লিয়ে যাওয়া থুইতে পারে না। স্থানীয় লোকেদের দাবি, এ দিঘির ঢিপি খুঁড়লেই পাওয়া যায় পুরনো আমলের ইট পাথর। কেউ এখান থেকে কিছু চুরি করে নিয়ে গেলে টিকতে পারে না। মাজারের ক্ষতি যারা করেছে ওরাকে ছাড় দেয়নি। দিঘির পাড়ে থাকা মাজারে প্রতিদিনই আসেন শত শত মানুষ। কেউ আসেন অলৌকিক রহস্যের টানে, কেউ আসেন প্রকৃতির টানে। হ্যাঁ, মানত করে যাচ্ছে, অসুখ বিসুখ হইলে ভালো হয়ে যাচ্ছে। আমি কার করে হাত যাও পানি ধরে পেটে আমি মানত করেছিল, আল্লাহ দিয়েছে হাত যাও এখন সুস্থ। এদিকে সচেতন মহল বলেন, যথাযথ সংরক্ষণ ও সংস্কার করা গেলে উজিরপুর দরগা দিঘি হতে পারে চাঁপাইনবাবগঞ্জের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমার দাবি থাকবে, এটা যদি সরকারিভাবে রক্ষণাবেক্ষণ করে যদি আরো উন্নত করা যায় তাহলে হয়তো আরো দর্শনার্থী আসবে। সবকিছুই লোকবিশ্বাসের ফল। প্রাচীন নিদর্শনের প্রতি শ্রদ্ধা ও ভয় থেকেই হয়তো এ রহস্যের জন্ম। তবুও শত বছরের এ গল্প আজও হারিয়ে যায়নি। রহস্য ছাড়াও দিঘির নৈসর্গিক সৌন্দর্য অতুলনীয়। স্বচ্ছ নীল পানি, চারপাশে সবুজ গাছপালা, আর বিকেলের রোদে ঝলমল পানির ঢেউ, এ যেন দর্শনার্থীদের চোখে শান্তির প্রতিচ্ছবি।